আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে খুব সহজ এবং মজাদার শাহি ডিম ভুনার রেসিপি নিয়ে চলে এসেছি। এই শাহি ডিম ভুনাটা কিন্তু গরম ভাত, পোলাও, খিচুড়ি অথবা বিরিয়ানি সব কিছুর সাথে খেতেই বেশ ভালো লাগে। তো কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে 7টা ডিম নিয়ে নিয়েছি এবং ডিমগুলোকে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে আমি ডিমগুলো চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব। এখন এই ডিমগুলোতে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে, অর্থাৎ 10 মিনিটের মতো মাখিয়ে রাখলেই চলবে। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়ে আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর অন্য একটি কড়াইয়ে ডিম ভাজার যে বাকি তেলগুলো ছিল সেই তেলগুলো দিয়ে দিয়েছি এবং 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি এবং 4-5টা ফালি করে রাখা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলা। আমি এখানে একটা তেজপাতা, 3টা লবঙ্গ, 3টা সাদা এলাচ আর একটা মাঝারি সাইজের দারুচিনি ব্যবহার করেছি। আমি কিন্তু পেঁয়াজগুলো একদম ব্রাউন করে ভাজিনি, আমি একটু যখন লালচে লালচে হয়ে গিয়েছে তখনই কিন্তু বাকি মশলাগুলো দেওয়া স্টার্ট করে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা এবং সামান্য লালচে হয়ে গেলেই এর মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুনের কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজের সাথে এগুলোকে ভেজে নিয়েছি এবং তারপরে আমি অ্যাড করেছি গরম পানি। এই পর্যায়ে কিন্তু গরম পানিটাই ইউজ করতে হবে, তাহলে মশলা কষানোর রেজাল্টটা অনেক ভালো আসবে। এখন আমি এর মধ্যে বাকি অন্য গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আসলে মজার কিছু রান্না করতে গেলে যে দামি দামি মশলারই প্রয়োজন হবে এমনটা কিন্তু না। ছোটোখাটো ট্রিক্স ফলো করেও কিন্তু সাধারণ খাবারকে অসাধারণ করে রান্না করা যায়। তো কথা বলতে বলতে কিন্তু আমার মশলাগুলো এখানে কষানো হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেল ছেড়ে দেওয়া শুরু হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানিতে বলক চলে আসলে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট জাল দেওয়ার পরে এর মধ্যে আমি বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এবং কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। আর এই ডিম ভুনাটাকে শাহি ফ্লেভারে দেওয়ার জন্য আমি এখানে 2 চামচ ঘি ব্যবহার করেছি। মূলত এই ঘি আর বেরেস্তার জন্যই কিন্তু এই ডিম ভুনাটার মধ্যে একটা শাহি ফ্লেভার আসবে। সব কিছু দিয়ে আবার মিনিট 5 মতো জাল দিয়ে সব শেষে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে গেল আমার শাহি ডিম ভুনা। খেতে ভীষণ মজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু গরম ভাত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যে কোনো আইটেমের সাথে এটা আপনারা সার্ভ করতে পারবেন। আর এভাবে একটু নতুনভাবে, একটু স্পেশালভাবে পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।